এবার আমরা বি পয়েন্টে চলে যাব। বি পয়েন্টে লেখা আছে ফেনোমেনোলজিক্যাল মেথড। The phenomenological method is Husserl's systematic approach to studying consciousness. It allows us to understand the essence of experience by suspending assumptions and analyzing how phenomena appear. বলছে phenomenological পদ্ধতি হলো হুসালের একটি পদ্ধতিগত উপায় যার মাধ্যমে চেতনার অভিজ্ঞতা বিশ্লেষণ করে এবং দেখা যায় কিভাবে বস্তু চেতনার উদ্দেশিত হয়। অর্থাৎ এই যে ফেনোমেনোলজিক্যাল মেথড আছে, এখানে উনি কি করতে চেয়েছেন? উনি করতে চেয়েছেন যে সব কিছু জিনিসকে বাদ দিয়ে ইপোকে করে, অর্থাৎ ব্র্যাকেটিং করে এসেন্স অফ এক্সপিরিয়েন্সের মাধ্যমে তার যে পিওর জিনিসটা বা পিওর এসেন্সটা সেটাকে খোঁজার চেষ্টা করেছেন। আমরা আরও দেখব নিচে যখন আমরা স্টেপগুলো পড়ব তখন হয়তো এই জিনিসটা বুঝতে পারবে, ক্লিয়ার হবে। তোমরা ক্লাসটা দেখবে শুরু থেকে শেষ অবধি, তাহলে আজ থেকে তোমাদের যে ফেনোমেনোলজি আছে এই ফেনোমেনোলজি কোনো অসুবিধা হবে না। বলছে গোল অফ ফেনোমেনোলজিক্যাল মেথড, এই ফেনোমেনোলজিক্যালের গোল কী ছিল? আমি যেরকম শুরুটা বললাম যে সব কিছুকে সাসপেন্ডিং করে, অর্থাৎ বাদ দিয়ে দিয়ে পিওর জায়গাটাকে। দেখো, হুসাল আলটিমেট গোল ওয়াজ টু ডেভেলপ পিওর অর ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজি, অর্থাৎ পিওর জিনিসটাতে যাওয়ার চেষ্টা করছেন। বলছে এ সিস্টেমেটিক স্টাডি অফ এসেন্সিয়াল স্ট্রাকচার অফ কনসিয়াসনেস। He believed that through this method, philosopher could uncover the fundamental basis of human knowledge and experience. আগে থেকে তুমি যা কিছু অ্যাজাম্পশনস করছো, তুমি যে আগে থেকে কোনো কিছু অ্যাজাম্পশনস করে নিয়েছো, সেই অ্যাজাম্পশনসগুলোকে তোমাকে কি করতে হবে? সাসপেন্ডিং করতে হবে, সেগুলোকে বাদ দিতে হবে। বাদ দিয়ে দিয়ে তোমাকে মেন পিওর এসেন্সে গিয়ে পৌঁছাতে হবে। আর সেটা কিভাবে হবে? এই জিনিসগুলোকে আনকভার করে, আগে যেগুলো অ্যাজাম্পশনস করেছিলে সেগুলোকে আনকভার করবে হিউম্যান নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সের মাধ্যমে। মানব জ্ঞান ও অভিজ্ঞতার মৌলিক ভিত্তি আবিষ্কার করতে পারবেন। কিভাবে? এই যে অ্যাজাম্পশনসগুলো আছে, অ্যাজাম্পশনসগুলোকে বাদ দিয়ে দিয়ে।